সঙ্গী সাথীদের সঙ্গে অত্যন্ত নৃত্য করতে করতে এগিয়ে আসছেন। জিজ্ঞাসা করছেন, রাজা তুমি দেখতে পাচ্ছ? রাজা বলছে, প্রতাপরুদ্র বলছে, তোমার বলতে হবে না, বলতে হবে না, আমি দেখতে পেয়েছি, আমি চিনতে পেরেছি। তোমার বলতে হবে না রামানন্দ, আমি আমার ভগবানকে চিনতে পেরেছি। কি দেখছেন রাজা? রাজা দেখছেন সারভূত রূপে মহাপ্রভু দর্শন দিচ্ছেন। উঠছে দুটো হাত, কি ধরুক বলতে দুটো হাত পাঁচটিধারী, আর নিম্নে দুটো হাত দণ্ড কমণ্ডলধারী। তোমাকে বলতে হবে না, আমি দেখেছি প্রভুকে, আমি দেখেছি, আমি চিনেছি। কেমন দেখেছ? আমি সারভূমিকে দেখেছি। সে কি তোমার এত ভাগ্য? কিন্তু রাজা, তুমি কি এই সারভূমি রূপে মহাপ্রভুকে দেখলে? এ তো তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, জগৎ তো জানবে না। কেন জানবে না? আমি মন্দির রাত্রে ওই গরুস্তম্ভের ডান দিকে আমি মূর্তি খোদাই করে রাখবো। সারভূমি রূপে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। যদি লোকে বিশ্বাস না করে, তাই আমি আমার মূর্তিও রাখবো, তোমার মূর্তিও রাখবো। আর আমি নিয়োগ করে যাব, প্রতিদিন জগন্নাথ প্রভুর প্রত্যেক পূজার আগে এই মূর্তিকে যার পূজা করা হয়। আজও জগন্নাথ প্রভুর সে মূর্তি গরুস্তম্ভের ডান দিকে মন্দির গাছটা খোদাই করা আছে। আজও জগন্নাথের পূজা নিবেদন করা হয় মূর্তিকে। এমন আমার মহাপ্রভু, এমন আমার শ্রীগুরু, যিনি আমাকে মহাপ্রভু রূপে মহাপ্রভু প্রেমে দীক্ষিত করেছেন, স্থান দিয়েছেন তার চরণে। তিনি এসেছিলেন সেই লীলা আবার সংগঠিত করছে। তাই নগরে, গ্রামে, শহরে, বাড়িতে বাড়িতে নাম করে বেরিয়েছেন, নাম ভিক্ষা করেছেন। বলছেন, আমার আর কিছু চাই না, আমি কর্তার দুটো সামনে রেখে বসে আছি। আমি এতদিন তোমাদের নাম শুনিয়েছি, এবার আমার সোনার পালা, তোমরা এসো, তোমরা সকলে এসো, ওই কর্তার দুটো তুলে নাও, আর আমাকে কৃষ্ণ নাম তোমরা ভিক্ষা দাও। হরে কৃষ্ণ